শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখতেই পাচ্ছ সকালে উঠে দূরে জল দিয়ে বোতলে একদম জল টল ভরে নিয়েছি। তো এখন বোতলগুলো সরিয়ে রাখলাম, তারপর ইন্ডাকশানে একটু জল গরম করতে দিলাম। অর্কর হরলিক্স করবো তার জন্য। তো অর্কর জল গরম করা হয়ে গেছে। তো এবার আমি অর্কর জন্য হরলিক্সটা করে নেবো, কারণ ও সকালে কিছুই খেতে চায় না, তো শুধু হরলিক্সটাই খায়। তার জন্য ওকে আগে প্রথমে হরলিক্সটা আমি করে দিচ্ছি। অর্ককে হরলিক্স করে দিয়ে নিচেতে চা খেয়ে একদম চলে এসেছি উপরে বিছানাটা তুলতে। তো এসে প্রথমেই ঘরের জানলাগুলোকে খুলে দিলাম, কারণ রাত্রে জানলাগুলো বন্ধ করে রাখি, তো একটু হালকা খুলে রাখি। আর তা না হলে এত মশা আসে না ঘরে, তার জন্য জানলাগুলো বেশিরভাগ সময় বন্ধ করে দিই। তো এসে অর্ক যেহেতু উঠে স্কুল চলে গেছে, তো তার জন্য একদম বিছানাগুলোকে প্রথমে ভাঁজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, একদম ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, একদম পরিষ্কার। তো বিছানাগুলো তুলে আমি চলে এসেছি ছাদে। তো কালকেকার কিছু জামা কাপড় ছিল, সেগুলোই ছাদে এখন মেলতে এসেছি। আর এই দেখো চারিদিকটা, আর আজকে না একটু মেঘমেঘও করে রয়েছে। তো ছাদে জামা কাপড় মিলে দিয়েছে। এই পাশের ঘরটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই পাশের ঘরটা তেমন আমাদের সচরাচর ব্যবহার করা হয় না, ফাঁকাই পড়ে থাকে। তো উপর ঝাঁট দিয়ে পরিষ্কার করে একদম চলে এসেছি নিচে। আর নিচের থেকে যা পাতা ছিল সব মেঝে থেকে তুলে একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। তারপর আমি ঘরটাকে মুছে নেব। তো প্রথমেই ঘরটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড়ু দিয়ে মুছে একদম চলে এসেছি। উঠোনটা বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন। তো উঠোনটা ঝাড়ু দিয়ে দিলাম। তারপর আমি চলে এসেছি আলু ভাজা করব মুড়ি খাবার জন্য। তো তার জন্য আলুগুলোকে কেটে রেখেছিলাম। তো এখন আলুগুলোকে ভেজে নেব। তো অল্প যেহেতু আলু ভাজা দিয়ে মুড়ি খেতে বেশি ভালোবাসে, তার জন্য আজকে আলু ভাজাই করলাম। তো আলু ভাজা করে কিছু সবজি ছিল না, তার জন্য ফুলকপিটা আর আলুটা কেটে রাখলাম। তো দেখা যাক তারপরে কি করতে পারি। তো তারপর সবজিগুলো কেটে রেখে মশলাটা আর কি করিনি গো। তো তারপরে আমি বাইরের উঠোনটা ঝাঁট দিতে এলাম। তো বাইরের উঠোনটা ঝাঁট দিয়ে তারপর আমি রাস্তাটা ঝাড়ু দিয়ে নেবো, কারণ আমাদের বাইরে উঠানটা অনেকটা বড়। তো তারপর আমি স্নান টান করে চলে এসেছি উপরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ছাদে জামা কাপড় মিলতে। তোর কাজকর্মের সাথে সাথে একটু বেলা হয়ে গিয়েছিলো, এখন ঘড়িতে বাজে 9টার মতো। তো তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, এখনও ঠাকুরের পুজো দিতে হবে, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর রান্না বসাবো। তার জন্য একটু তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর বেশিরভাগই অর্কর জামা প্যান্ট আর তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টই কাচা হয়। তো আমি তো শাড়ি পরি সচরাচর বাড়িতে। সচরাচর বলতে আমি শাড়িই পরি, হয়তো রাত্রে কোনো দিন নাইটি পরি। তো তার জন্য বেশি জামা কাপড় আমার কাছা হয় না, ওই কাপড়টাই থাকে। আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই আর অর্করই বেশি। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্না করতে। এখানে 3টে ডিম এনেছিলাম। তো ডিমটা দিয়ে আর কি ভেজে একটু ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল করব। আর এখানে বেগুন ভাজা করছি। তো বেগুন ভাজা করবো আর নিম পাতা দিয়ে বেগুন ভাজা করব। তো এখন ডিমগুলোকে একটা একটা করে ভেজে নিচ্ছি। তো আমি সবগুলো ডিম একসঙ্গে দিয়ে না, কি বলতো, উল্টাতে গেলে না ভেঙে যায় বারবার, তার জন্য একটা একটা করে ভেজে নিচ্ছে আর কি। এই দেখো, তাই তুলতে পারছি না, দেখো। তো দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। তো আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি, তারপর বাসনগুলো যা ছিল মানে আর কি সব মেজে টেজে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর অর্ক এখন বাইরে খেলা করছে। তো তারপর বাসন টাসন ধুয়ে আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে। তো এখনও কিছু জামা কাপড় আর কি একটু বেলা করে কেচে দিয়েছিলাম, সেইগুলো শুকায়নি গো। তো সেইগুলো এখন উপরে মিলে দিচ্ছি। বিকালবেলা, এখন ঘড়িতে বাজে বিকেল 5টার মতো। তো বাইরে মানে আর কি অন্ধকার অন্ধকার হয়ে এসেছে, কিন্তু এখন আলো আছে। আর অর্ক এখনও ঘুমাচ্ছে। মানে ঘুমাবে তো, মানে ঘুমাতে তো চাই না, তো ঘুমালে আবার উঠতেও চায় না। তো আমি নিচে যাব, সন্ধে দিতে যাব, তো ওই জন্য ওকেও তুলে নিয়ে যাচ্ছি। তো ও তো কালকে কান্নাকাটি করছিল, সন্ধে দেবে করে। কালকে সন্ধে দিয়েছে, আজকে আবার কি করে দেখি। বাবু, বাবু, ও বাবু, সন্ধে লেগে গেছে, সন্ধে। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। চলে যাচ্ছি নিচে কিন্তু, আমি চলে যাচ্ছি, তুমি শুয়ে থাকো, আমি চলে যাচ্ছি কিন্তু। এই দেখো অর্ক, অর্ক, চলে যাচ্ছি কিন্তু। এখনো ঘুমাচ্ছে, এখনো তাকায়নি। দেখি দেখি দেখি, মুখটা দেখি তো। ওই দেখো, চোখ বন্ধ করে এখনো।
উঠবে না নাকি? ও বাঘ এসেছে মনে হচ্ছে, তো একটা শিয়াল ডাকছে মনে হচ্ছে। ফোনটা চার্জ নেই তো, ফোনটাকে একবার চার্জে বসিয়ে দিই, তারপর নিচে চলে যাব। তো এই দেখো বন্ধুরা, সন্ধে দিয়ে আমি চলে এসেছি দুধ গরম করতে। তো বাবা গায়ে ধুয়েছিল, তো সন্ধেবেলায় দুধটা বসিয়ে দিলাম, তারপর চা করব। তার জন্য চায়ের জোগাড় জানতি করছি। এখানে সসপ্যানে নিয়ে নিয়েছি, কাপ নিয়ে নিয়েছি। এই দেখো আমার চা হয়েও গেছে। তো দুধ চা করেছি, লিকার চা করিনি কো। তারপর আমি চলে যাব ওই ঘরে। তো এই দেখো টোস্ট আর চা নিয়ে নিয়েছি, এবার ওই ঘরে চলে যাব। আর এইদিকে দেখো পাটিসাপটা করেছিলাম, তো পাটিসাপটাও নিয়ে যাচ্ছি খাবো বলে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে